রাজধানী ঢাকা, খুলনা, রাজশাহী সহ 11 জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ, যা শনিবার থেকে তীব্র তাপপ্রবাহের রূপ নেবে। পশ্চিম, মধ্য ও উত্তরাঞ্চলে তাপমাত্রা পারদ উঠতে পারে 39 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এপ্রিল জুড়েই থাকতে পারে তীব্র তাপপ্রবাহ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শীত শেষে প্রাকবর্ষায় প্রকৃতি নেয় রুদ্ররূপ। চৈত্রের খরতাপ শুরু হয় মার্চের শেষ থেকেই। এরই মাঝে শুক্রবার পশ্চিমের জেলা যশোর ও উত্তরের প্রবেশমুখ রাজশাহীতে তাপমাত্রা পারদ উঠেছে 37.6 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে 36 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, যশোর, খুলনা, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, রাজশাহী সহ 11 জেলায় মাঝারি তাপপ্রবাহ বয়ে যাবে আরও কয়েকদিন। এ সময় তাপমাত্রা 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, সেই সাথে ঢাকা বিভাগের কিছু কিছু জায়গাতেও তাপপ্রবাহ বয়ে যেতে পারে, এবং এটা মৃদু ধরনের তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছিল সেটা এমনও হতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এই মৌসুমে মার্চে প্রথম মৃদু তাপপ্রবাহ দেখা দেয় 13 থেকে 16 মার্চ। তখন সিরাজগঞ্জে 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। এ মাসের দ্বিতীয় দফায় চলা তাপমাত্রার প্রভাব এপ্রিলে আরও তীব্র হবে। এপ্রিল মাস আমরা সবাই জানি যে এটা বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম মাস, যদিও বর্তমান সময়ে এই প্যাটার্নটা একটু চেঞ্জ হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে জুন মাসেও কিন্তু উষ্ণতা থাকছে। তো এখন পর্যন্ত যেরকম অবস্থা, তাতে এপ্রিলের শুরু থেকেই আমরা তাপপ্রবাহ পেতে পারি। আবহাওয়া পূর্বাভাস বলছে, কালবৈশাখীর মৌসুম শুরু হলেও 31 মার্চ পর্যন্ত ঝড় বা বৃষ্টির সম্ভাবনা কম। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।